नमस्कार बंधुरा रकमारी बंग डायरी चैनेले आबार आपनादेर स्वागत जानाई। रकमारी बंग डायरी टिউটোরিয়াল टीम प्रत्येक सप्ताहे आपनादेर सामने नतून नतून टिউটোরিয়াল भिडियो निये हाजिर हो जाए। तेमनि एई सप्ताहेও हाजिर हो गेছে टैलिर बिलिंग कास्टमाइजेशनेर उपर एकटी अनबद्ध टिউটোরিয়াল भिडियो निये। तो चलुन कथा ना बाड़िये आमरा आजके आमादेर मूल जे आलोच्य विषय सेटा शुरू करे दिई। एखाने आमादेर टैलिते कोम्पानी खोला रयेछे रकमारी बंग डायरी। आमरा डिसप्ले अ্যাকাউন্ট सेल्स रेजिस्टारे एलाम। सेल्स रेजिस्टारे आसार पर जे कोनो एकटा मान्थ निये भाउचार रेजिस्टार जोदि आमरा ओपेन करी सेखान थेके पार्टिकुलार একটা বিলকে যদি আমরা প্রিন্ট অপশানে গিয়ে অল টাইমের প্রিন্ট প্রিভিউ মোডে খুলি সেখানে আমরা বাই ডিফল্ট ট্যালির যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে বিলটা আমরা দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের এখানে বিল রেডি করা রয়েছে যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায়। এই হচ্ছে বেসিক্যালি ট্যালির থেকে যে বিল জেনারেট হয়, যে ফরম্যাটে জেনারেট হয় তার ডিজাইন। তো এই বিলটাকে আমরা অল্ট ই মেরে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট করার জন্য আমরা ডেস্কটপের ওপর একটা फोल्डर क्रिएट करছি। फोल्डारेर नाम दिए दिচ্ছি एक्सपोर्ट बोले। एक्सपोर्टर ऊपर राइट क्लिक करे प्रपार्टिजे एलाम। सेखान থেকে सिक्यूरिटीते आसार पर আমরা যদি অবজেক্ট নেমটাকে পুরোটাকে কপি করে নিই এবং কপি করে নিয়ে ট্যালিতে আমরা চলে আসি। তারপর আমরা এটাকে জেপিজি ইমেজে এক্সপোর্ট করছি বোঝানোর সুবিধার্থে। এখানে আমরা কন্ট্রোল অল্টার ভি মেরে আমরা যে কাস্টমাইজ লোকেশন এক্সপোর্ট করতে চাই সেটা নিয়ে নিলাম এবং এটা আমরা नॉर्मल बिल फॉर्मेट डॉट जेपीजी बोले एक्सटेंशन निलाम, A4 निलाम, पोर्ट्रेट निलाम एवं ओपेन एक्सपोर्टेड फाइलटा नो करे आमरा एखान थेके एक्सेप्ट करलाम। एक्सेप्ट करार साथे साथे आमरा एखाने देखे निচ্ছি যে আমাদের যে বিলটা ছিল, যে বাই ডিফল্ট বিলটা ছিল তার ফরম্যাটটা আপনাদের সামনে ওপেন হয়ে রয়েছে। এইটা হচ্ছে সেই ফরম্যাটটা। আমরা একটু ছোট করলে আপনারা পুরোটা ডিটেলসে স্ক্রিনটা দেখতে পাবেন। এবার আমরা বিলটাকে কাস্টমাইজ করব এবং কাস্টমাইজ করার পর সেটা কীরকম আসছে সেটাও আপনাদের দেখাবো। তো কাস্টমাইজেশনের জন্য একটা প্রোগ্রামিং ফাইল লাগবে। তো প্রোগ্রামিং ফাইলটা আমরা অলরেডি রেডি করে রেখেছি। এটা হচ্ছে সেই প্রোগ্রামিং ফাইলটা। তো এই প্রোগ্রামিং ফাইলটাকে আমরা কপি করে নিলাম। কপি করে আমরা ট্যালির ওপেন ফাইল লোকেশন মানে ট্যালির ডেস্কটপ শর্টকাটের ওপর রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে এলাম। ওপেন ফাইল লোকেশনে আসার পর আমরা পেস্ট করছি। অলরেডি আমার ফাইলটা এখানে রাখা রয়েছে বলে রিপ্লেস অপশান চাইছে, তো আমি রিপ্লেস মেরে দিলাম। রিপ্লেস মারার পর যে ফাইলটা রয়েছে, যে টেক্সট ফাইলটা রয়েছে সেই টেক্সট ফাইলটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে এলাম। প্রপার্টিজ থেকে সিকিউরিটিতে এলাম। সিকিউরিটি থেকে সিমিলারলি আমি যে অবজেক্ট নেমটা রয়েছে সেই অবজেক্ট নেমটাকে আমি কপি করে নিলাম লাস্ট অবধি। এরপর আমরা ট্যালিতে চলে আসছি। ট্যালিতে কন্ট্রোল অল্টার টি যদি বাটন প্রেস করি তাহলে প্রোডাক্ট অ্যান্ড ফিচার্স ওপেন হয়। সেখান থেকে F4 বাটন প্রেস করে আমরা ম্যানেজ লোকাল TDL থেকে TDL এর যে লোকেশন বা প্রোগ্রামিং ফাইলটার যে লোকেশন সেটাকে আমরা কন্ট্রোল অল্টার ভি মেরে পেস্ট করে অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের TDLটা লোড হয়ে গেছে। আমরা যদি জিওটিতে কাম ব্যাক করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি TDL 1 of 1 TDL লোডেড। তো একটা TDL ফাইল আমরা একটু আগে লোড করলাম সেটা দেখিয়ে দিচ্ছে। এবার এই TDL ফাইলের কি প্রোগ্রামিং বা বিল ফরম্যাটে কীভাবে চেঞ্জ হবে সেটাই আপনাদের টিউটোরিয়ালে দেখাবো। তো ফার্স্ট অফ অল TDLটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের চলে আসতে হবে অ্যাকাউন্টস ইনফো, সেখান থেকে ভাউচার টাইপ, সেখান থেকে অল্টার নেওয়ার পর আমরা সেলস ভাউচার বা সেল বিলে অল্টারেশন করছি তাই সেলস ভাউচার টাইপটা নিলাম। নেওয়ার পর আমরা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর এখানে প্রিন্ট জিএসটি ফরম্যাট যে অপশানটা রয়েছে এটা অবশ্যই আমাদের ইয়েস রাখতে হবে। ইয়েস রাখার পর কন্ট্রোল এ মেরে আমি ভাউচার টাইপটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পর আমরা চলে আসছি ডিসপ্লে অ্যাকাউন্ট সেলস রেজিস্টারে। সেলস রেজিস্টারে আসার পর আমরা জুন মান্থ নিয়ে আমরা যে সেল বিল যে কোনো একটা সেল বিল নিয়ে নিলাম। তো আমরা অল টি মেরে ভাউচারটাকে এক্সপোর্ট করছি। এক্সপোর্টের ডিফল্ট অল ল্যাঙ্গুয়েজেস জেপিজি নিলাম। জেপিজি নেওয়ার পর আমরা এক্সপোর্ট লোকেশনটা বাই ডিফল্টই রাখছি। বাই ডিফল্ট রাখার পর আমরা অ্যাকাউন্টিং ভাউচার ডট পিডিএফ যেটা রয়েছে এটাকে চেঞ্জ করে দিচ্ছি কাস্টমাইজড বিল ফরম্যাট ডট জেপিজি। নেওয়ার পর আমরা এন্টার মেরে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। যেহেতু আমরা বাই ডিফল্ট লোকেশন রেখেছিলাম সেহেতু কি হয়েছে ট্যালির যে ওপেন ফাইল লোকেশন রয়েছে তার মধ্যে আমাদের কাস্টমাইজ বিল ফরম্যাট বলে একটা ফাইল চলে এসেছে এক্সপোর্ট হয়ে। সেই ফাইলটাকে আমি কাট করে জাস্ট কম্প্যারিজনের জন্য আমরা ফোল্ডারের মধ্যে প্লেস করে দিচ্ছি। তো
তো আমি ফোল্ডারের মধ্যে ফাইলটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর দুটো বিলকে যদি আমি দেখি একবার ভালো করে, এটা হচ্ছে আমার কাস্টমাইজ যে বিল ফরম্যাটটা, আমরা ভালো করে দেখে নিচ্ছি। আমরা ফন্টের ডিজাইন দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে, বিলের ডিজাইন দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। এটা আমার কাস্টমাইজ যে বিলটা ছিল এবং আমার নর্মাল যে বিলটা ছিল সেটা হচ্ছে এই বিলটা। তো এটা ট্যালি থেকে বাই ডিফল্টে যে বিলটা জেনারেট হয় সচরাচর আমরা সেই বিলের ডিজাইনটা এরকমই দেখে থাকি। তো সেটাকে আজকে আমরা কাস্টমাইজ করে অন্য ফরম্যাটে চেঞ্জ করলাম। তো আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আজকে আমরা আমাদের টিউটোরিয়াল ভিডিও এখানেই আমরা শেষ করছি। যদি আপনাদের আমাদের টিউটোরিয়াল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জানাবেন আর নতুন কি টিউটোরিয়াল ভিডিও আপনারা পেতে চাইছেন। পরবর্তীকালে আমাদের টিম সেই টাইপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।